বিশুদ্ধ পানি এবং খাবার সংকটে বন্যার্তরা। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের 11টি জেলায় পানিবন্দী লাখ লাখ মানুষের দুর্ভোগ চরমে। বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন করা হয়েছে কয়েক জেলায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়াই ভারত ত্রিপুরার ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট ও কালশিবাঁধ খুলে দেয়ায় আকস্মিক ভয়াবহ বন্যার মুখে পড়ে বাংলাদেশ। পানির নিচে চলে যায় বেশ কয়েকটি জেলা। হঠাৎ বন্যায় বিপর্যস্ত ফেনী। রেকর্ড বৃষ্টি আর উজানের ঢলে পরিস্থিতি চরমে। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফুলগাজী, পশুরাম, সদর ও দাগনভূঞার। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। লাখ লাখ মানুষ পানিবন্দী। বন্যা কবলিত এলাকায় নেই বিদ্যুৎ। বিপর্যস্ত জনজীবন। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের হালদা নদীর বাঁধ ভেঙে গেছে। পানি ঢুকেছে সীতাকুণ্ড, হাটহাজারী, বাঁশখালী, কর্ণফুলী ও ফটিকছড়ি সহ অধিকাংশ এলাকায়। চরম ভোগান্তিতে 2.5 লাখ মানুষ। টানা বৃষ্টি আর উজানের পানিতে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। এতে জেলার বুড়িচং উপজেলার শোলনল, পীর যাত্রাপুর, সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে দুর্গতরা। নোয়াখালীর বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জেলার সদর মাইজদি সহ তলিয়ে গেছে 8 উপজেলার বিভিন্ন এলাকা। পানিবন্দীদের অবস্থা চরমে। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের তীব্রতা। বিভিন্ন এলাকা থেকে কমতে শুরু করেছে পানি। তবে হাওড়া নদীর একটি বাঁধের 3টি অংশ ভেঙে যাওয়ায় এখনও আখাউড়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি ঢুকছে। আখাউড়া ও কসবার 60টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। হঠাৎ করে মনে হয় ঠেলা বাইঙ্গা হয়ে গেছে। নেওয়ার পরে মনে হয় কিছুদিনই তারা লইব এমন কোনো সময় পাইছে না। মনে হয় শুধু খালি মোবাইল দিয়েছে তার হাতের। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ফসলের জমি, আমাদের গবাদি পশু, আমাদের মাছ সবকিছু তলিয়ে গেছে। 20 বছরে পানি আর দেখি না। 2004 সালের বন্যার পর আর এই পানি আর এদিকে আসে না। বন্যায় লন্ডভন্ড হয়ে গেছে পুরো খাগড়াছড়ি। এখনও পানিবন্দী 10,000 মানুষ। সড়ক তলিয়ে থাকায় খাগড়াছড়ির সাথে রাঙামাটির সাজেক, লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে পাহাড়ি আরেক জেলা রাঙামাটির বন্যা পরিস্থিতিও বেশ খারাপ। বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। চাঁদপুরে রাতভর টানা বৃষ্টিতে 31টি ইউনিয়নে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। চরম ভোগান্তিতে বানভাসীরা। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন হাজারো মানুষ। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর বাঁধের 15টি জায়গা ভেঙেছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ পর্যন্ত জেলার প্রায় 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আর স্বজনদের বাড়িতে। 2 দিন ধরে ঝালকাঠিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কক্সবাজারে 2 শতাধিক গ্রাম প্লাবিত। আঞ্চলিক ও গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। পানিবন্দী অন্তত 3 লাখ মানুষ। ধীরে ধীরে পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্ধার ও ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে দুর্গতরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।